খালাফিন নবী বলেন যারা নামাজ পড়লা না, নামাজ হেফাজত করলা না, তাদের হাসর হবে উবাই ইবনে খালফ ফেরাউন হামানের সাথে। আপনারা কি বলেন, উবাই ইবনে খালফ ফেরাউন হামান তো জান্নাতি না জাহান্নামী? কি বলেন, জান্নাতি না জাহান্নামী? তো জাহান্নামীদের সাথে হাসর হবে মানে ওরাও যেমন জাহান্নামে যাবে। আমরা যদি নামাজের ব্যাপারে উদাসীন থাকি, নামাজ হেফাজত না করি রে বাবা, আমাদেরকেও তাদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য বাবারা, যে যা করেন সব করবেন, ঠিক আছে। আল্লাহ বলেন নাই যে 24টা ঘন্টা তুমি মসজিদে পড়া থাকো, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন নামাজের টাইমটুকু শুধু মসজিদে আইসা হাজিরা দিয়া আবার তুমি নিজের কাজে লাগে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ জানায় দেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তুমি নামাজটা পরিপূর্ণ করবা তখন তোমার নিজের কাজে বের হয়ে যাও, সংসারের কাজে লেগে যাও, নিজের কাজে লেগে যাও, সমস্যা নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় পুরা করার পরে যখন নিজের কাজে লাইগা যাইবা, ওই নিজের কাজটাও তখন ইবাদতের শামিল হইয়া যায়। এজন্য বাবা, আল্লাহ তো সহজ করছেন। 5 ওয়াক্ত নামাজ যদি আধা ঘন্টা করে প্রত্যেক ওয়াক্ত ধরেন, তাও 2.5 ঘন্টা সময় লাগে মাত্র। আর বাকি আপনি 21.5 ঘন্টা আপনার নিজের কাজে ফুরাবেন, কোনো সমস্যা নাই। খাবেন, ঘুমাবেন, ব্যবসা বাণিজ্য করবেন। এই জন্য বাবার দিলের ভিতরে প্রতিজ্ঞা করেন, যত যাই করি অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ যত টাইমে যেখানেই থাকি আমরা আদায় করে নিব। কারণ এই নামাজ ছাড়া তো কোনো উপায় নাই, নামাজের হিসাব কবরে দেওয়া লাগবেই। নামাজ ছাড়া যদি যাই, হামান ফেরাউন উবাই ইবনে খালাফের সাথে হাসর হবে, তার মানে জাহান্নামে যাওয়া লাগবে। আমরা তো আসলে আমাদের বাড়ি তো জাহান্নামে না, আমাদের বাড়ি তো মূল বাড়ি জান্নাতে। আমরা মূল বাড়ি জান্নাতে, আবার যদি সেই জান্নাতের বাড়িতে না যাইতে পারি, তো জান্নাতের বাড়িতে যাওয়ার কিছু মাধ্যম আল্লাহ দিয়ে দিয়েছেন। তার মধ্যে হলো অন্যতম নামাজ, যেই নামাজ কালেমার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য বাবারা আসেন, নামাজটা আমরা পড়ে এরপরে দোকানে বসে থাকেন, সারা রাত বসে থাকেন, কেউ না করবে না, কেউ কিছু বলবেও না। আবার ফজর সময় এসে নামাজটা পড়ে যান। দোকানে বসে থাকতে থাকতে 2টা-3টা বাজান, ফজরের সময় আজান হয়, মানে শোনেনি না। এরকম যদি হয়, আল্লাহর কাছে কি হিসাব দিবেন বলেন তো? এজন্য ভাই আসেন, নিয়ত করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বই ইনশাল্লাহ, যত যা হোক সব পিছনে রাইখা নামাজ আগে আদায় করে নিব। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা যারা সুন্নত পড়ি না